নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে যেতে চলেছি ইমামি জগন্নাথ মন্দির, যেটা বালাসর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এই হোটেল থেকে বেরিয়েছি আমি এবং জগন্নাথ মন্দিরের দিকে রওনা দিতে চলেছি। তোমাদেরকে সকালের ও রাতের দৃশ্য জগন্নাথ মন্দিরে দেখাতে চলেছি এই ব্লগে। চারটের সময় মন্দির খোলে। হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। একদম গঠনশৈল পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে স্ট্যাচু রয়েছে একটা খুব সুন্দর। এবং এই যে পাথরের যে চাকা জগন্নাথ দেবের, সেই চাকাও এখানে খোদাই করা হয়েছে, সবই পাথরের ওপর। প্লাস মন্দিরটা দেখো শুধু, কি অপূর্ব এর গঠনশৈল। একদম পুরীর মন্দিরের মতো উপরে ধ্বজাও রয়েছে। তোমরা চাইলে এই ধ্বজাও দিতে পারো এখানে। আমি আগে পুরো মন্দিরটা চারধারটা ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে ভেতরে প্রবেশ করব। কোণারক এবং পুরীর মন্দিরের সংমিশ্রণে এটা তৈরি হয়েছে। তো খোদাই করে কিভাবে তৈরি করা হয়েছে।
আচ্ছা, এইবারে আরেকটা প্রপার্টি যাচ্ছি, এটা হচ্ছে বিকাশ দাস নেক্সট প্রপার্টি। এটা কিন্তু একদম পাহাড়ের আরও কাছে। তো চলো এই প্রপার্টিতে, এটা কটেজ প্রপার্টি, তো বিকাশ দাই আমাকে নিয়ে যাচ্ছে প্রপার্টিতে। এই হচ্ছে শকুন্তলা নিবাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওপরে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে বিকাশ দার, তো সেটাও দেখে নাও। এটা একটা কটেজ প্রপার্টি। তো চলো, এটাই প্রথম পঞ্চলিঙ্গেশ্বর এই রাস্তাতে, এটাই প্রথম হোটেল। এর আগে কোনো হোটেল ছিল না। আর এই সামনেই দেখো নীলগিরি পাহাড়, তো একদম পাহাড়ের একদম পাদদেশে অবস্থিত এই হোটেলটা। এবার হোটেলের ভেতর ঢুকছি। শান্ত নিরিবিলি হোটেল। আচ্ছা, কটেজ স্টাইল, একদম কটেজ স্টাইলে। দেখো এখানেও কিন্তু খুব ভালো মানে পার্টি বা কোনো কিছু অনুষ্ঠান তোমরা করতে পারবে। এখানে কাঠের স্টাইল করা আছে সব কটা কটেজের সামনে, পুরো গাছপালা দিয়ে ঘেরা, মানে এত সুন্দর লাগছে এই কটেজটা। দেখো পুরো গাছপালা দিয়ে ঘেরা, কত সুন্দর লাগছে। আচ্ছা, এই ট্রাভেলার, মানে তোমরা যারা গ্রুপ আসবে এই ট্রাভেলার করে তারা স্টেশন থেকে তোমাদের নিয়ে আসবে এবং সাইট সিনও করতে নিয়ে যাবে। এবার কিছু কোশ্চেন করি তোমাকে বিকাশ দা, সেটা হচ্ছে এখানে কটা কটেজ আছে? এখানে টোটাল রুম আছে? 7টে রুম। এইখান দিকে 4টে রুম আর এইখানে আছে 3টে রুম। 7টা রুমের মধ্যে একটা আছে ডরমেটরি রুম, যেটা 6 বেডের ডরমেটরি রুম আছে, আর দুটো ডবল বেড নন এসি, আর দুটো ডবল বেড এসি, দুটো ট্রিপল বেড এসি। 7টার মধ্যে টোটাল 4টে এসি রুম আছে, 3টে নন এসি। পিকনিক, কেউ যদি পিকনিক টাইম বলে করা নেই। এখানে আমার যে স্পেসটা আছে, যে ট্রাইবাল ড্যান্স, ক্যাম্পফায়ার, বারবিকিউ ওসব ব্যবস্থা থাকে, মানে সব জিনিসটাগুলো এই দিয়ে হয়। বাহ, শীতকালে তোমাদের বারবিকিউ, ট্রাইবাল ড্যান্স তোমরা যদি দেখতে চাও তো এই জায়গাতে হবে। তো জায়গাটা সত্যি সুন্দর। কেউ যদি কোনো ফাংশন ছোটোখাটো করতে চাও এই জায়গাতে আরামসে করতে পারবে। এটা বিকাশদার নিজস্ব প্রপার্টি, নিজস্ব জায়গা। তো প্রচুর জায়গা রয়েছে, গাছও রয়েছে। এইটা পুরো সেগুন গাছ, বড় বড় সব সেগুন গাছ। এই প্রপার্টিটা পঞ্চলিঙ্গেশ্বর জায়গার প্রথম প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি এটা।